ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, উচ্চ ভর্তুকি এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন করে গুরুত্ব দেওয়ার কথা বলছে সরকার। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব তাদের। স্থানীয় গ্যাস অনুসন্ধান, নতুন কূপ খনন, স্মার্ট গ্রিড, সঞ্চালন লাইন সম্প্রসারণ এবং নবায়নযোগ্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে সরকার। একই সঙ্গে 2030 সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য খাত থেকে পূরণের লক্ষ্যও তাদের। গ্রিড মডার্নাইজেশনে ফোকাস থাকতে হবে, কারণ ইনক্রিজিং ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি আসার সাথে সাথে কিন্তু গ্রিডকেও মডার্নাইজ করতে হবে। তা না হলে আমরা কিন্তু এই ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি শেয়ারটা সিগনিফিকেন্টলি বাড়ানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। গ্রিডে রিনিউয়েবল এনার্জি বাড়ানো, ব্যাটারি স্টোরেজে তো শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ খরচ কমছে, সেই জিনিসটাকে বিবেচনায় নেওয়া, পাশাপাশি নিজস্ব গ্যাস এবং এনার্জি এফিসিয়েন্সি, সিগনিফিকেন্ট এনার্জি এফিসিয়েন্সি করে আমরা কি আসলে এলএনজি নির্ভরশীলতাকে একটা জায়গায় লিমিট করতে পারি কিনা। লক্ষ্য পূরণে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর অবকাশ বহাল রাখা হয়েছে, কমানো হয়েছে সোলার ইনভার্টারের শুল্ক, বৈদ্যুতিক যানবাহন ও চার্জিং স্টেশনও দেয়া হয়েছে কর সুবিধা। তবে এখানেই প্রশ্ন তুলছেন নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও খাত বিশ্লেষকরা। প্রথম পক্ষ বলছেন সুবিধাগুলো সবার জন্য সমানভাবে কার্যকর হবে না, আর অন্য পক্ষের যুক্তি 20% নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যের রোডম্যাপ স্পষ্ট নয়। যারা রেসকো কোম্পানি, রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি থাকবে, নির্দিষ্ট পাওয়ার প্রডিউস করবে, অর্থাৎ নিজেরা পাওয়ার বিদ্যুৎ তৈরি করবে এবং অন্যের কাছে বিক্রি করবে, তারা শুধুমাত্র এই ট্যাক্স বেনিফিটের সুযোগটা পাবে। তার মানে তারা শুধু 0% ট্যাক্সটা পাবে। বাকি আপনার বাসা যদি থাকে, আপনার বাড়ি যদি থাকে, আপনার যদি গ্রামের একটা বাড়ি থাকে, আপনি কোনো আমদানি কাছ থেকে যদি আপনি এটা কিনতে চান অথবা কোনো বড় দোকানের কাছে কিনতে চান, এই পুরো জনগোষ্ঠী কেউ কিন্তু আপনি এই ট্যাক্স বেনিফিটটা পাবে না। স্ট্রেট জিরো ট্যাক্স ফর এই সোলারে যেসব ব্যবহার হয়, বাইরে সামান্য এর কিছু জিনিস ব্যবহার হইতে পারে। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো আমাদের দেশের, এটা তো আর ট্যাক্স লাগবে না। আমার প্যানেলটাকে ট্যাক্স ফ্রি করো, ইনভার্টারকে, সোলার ইনভার্টারকে এটি তো আর কেউ ব্যবহার করো না, ট্যাক্স ফ্রি করো। ব্যাটারিকে, লিথিয়াম ব্যাটারিকে, লিড অ্যাসিড ব্যাটারি জাস্টিফাইড করা হয় না, এটা বৈষম্য তৈরি করা হয়েছে। অর্থাৎ যারা ব্যবসা করতেছে সে ব্যবসায়িক গ্রুপকে এটা দেওয়া হবে। 2031 আমি 10,000 সোলার করবো, কোথেকে করবো? তুমি কি প্ল্যান আছে, কি চিন্তা আছে? কিচ্ছু নাই। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখন বড় চ্যালেঞ্জ জ্বালানির টেকসই উৎস নিশ্চিত করা, আর সেই হিসেবেই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে নীতি নির্ধারকেরা। এবারের বাজেট সেই পথ চলাকে কতটা এগিয়ে নেয় সেটাই এখন দেখার বিষয় বলছেন সংশ্লিষ্টরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।